নিন। এর বাড়ি কালামারুফের এলাকায়। তার মানে শীর্ষ সন্ত্রাসী কালামারুফ? এর বাড়ি চেয়ারম্যান হাজী রহিমের এলাকায়। ভণ্ড ফতোয়াবাজ রহিম? আর এর বাড়ি মদনপুর, যেখানে নেশাখোরদের আখড়া। এর বাড়ি শাট আপ! বেরিয়ে যান বলছি, তা না হলে আপনাকে আমি আজমপুর পাঠাবো। বলেছে বাঁচতে চাও যা। খোদা যা করেন মঙ্গলের জন্যই করেন, আর তাই আমাকে তাড়ানোর জন্য যে পথ তৈরি করতে চেয়েছিলি, খোদাই সেই পথ বন্ধ করে দিয়েছেন। কারণ বিয়ে শাদী করা মানেই এখন তোকে ছেড়ে চলে যাওয়া। যেতে যে তোকে হবেই, কিন্তু আমি দুর্জয়কে একা রেখে কোথাও যাব না। এ বাড়ি ছেড়ে আমি সেদিনই যাব, সেদিন দুর্জয় নিঃসঙ্গ জীবনের সাথী করে কোন সুন্দরীকে এ বাড়ির বউ করে আনতে পারবো। কি আপনার কোনো খুশি খবর পাইছেন? হ্যাঁ, আমি বিসিএস পরীক্ষা পাশ করেছি। ইউ ইডিয়েট! এসব কি? না মানে মিষ্টি খাবো। আমার কাছে টাকা নেই। আরে আপনি তো আছেন। এখন কি করে এই বদমাশদের হাত থেকে রক্ষা পাবো? পেয়েছি। এই যে শোনো, ওই যে আমার স্বামী। যাবে? চলো, বেশি করে টাকা নিয়ে দেব। হ্যাঁ চলো, এসো। ড্রাইভার জলদি চালাও, তাড়াতাড়ি যাও। এই ড্রাইভার থামো। সরি। নামুন। ঝড় আসছে। সাইক্লোন টর্নেডো আসুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। বলা নেই ক নেই, নির্লজ্জের মতো অচেনা অজানা এক পুরুষের সাথে উঠে বসলেন। মনে হলো আমি ওনার স্বামী। আসলে ব্যাপারটা হয়েছিল কি, ডোন্ট টক। আমি আপনাদের মতো মতলববাজ মেয়েদের খুব ভালো করেই চিনি। নামুন, নামুন বলছি। এই ড্রাইভার চলো। আপদ বিদায় করতে গিয়ে বিপদে পড়লাম দেখি। ড্রাইভার গাড়ি ঘোরাও। এত অল্প সময়ের মধ্যে কোথায় গেল?
বিশ্বাস করুন, এই বদমাশগুলোর হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য আমি আপনার বেবি ট্যাক্সিতে চড়েছিলাম। এই যে শুনছেন, আরে জ্বরে তো কাপ পড়ে যাচ্ছে। জ্বর এত রাত হয়ে গেল, দুর্জয় এখনো আসছে না কেন? ওর মোবাইলটার কি হলো কে জানে। কি যে হলো কিছুই বুঝতে পারছি না। শার্ট, জ্বরে আপনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, তাই ভেজা কাপড় পাল্টে দিতে বাধ্য হয়েছি। আর এতে লজ্জার কিছু নেই, কারণ চোখ থাকতে অন্ধের মতো কাজ করেছি। আপন গড, বিলিভ মি। আমি আপনাকে অবিশ্বাস করছি না। আপনার মতো মানুষের দেখা পেয়ে নিজেকে ধন্য মনে করছি। ভোর হয়ে গেছে, চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। কিন্তু আমার বাড়ি শহর থেকে অনেক দূরে। আমি আর আমার ছোট বোন ভার্সিটির হলে থেকে পড়ালেখা করছি। আপনি আমার জীবনে যে উপকার করলেন তা আমি কোনোদিন ভুলবো না। আমারও মনে থাকবে অপ্রত্যাশিত এই দিনটির কথা, কারণ জীবনে প্রথম আমার একমাত্র বোনকে না জানিয়ে আমাকে বাড়ির বাইরে রাত কাটাতে হলো। নিশ্চয়ই বোন আমার চোখের ঘুম হারাম করে আমার অপেক্ষায় অস্থির হয়ে আছে। না হয়ে উপায় আছে? বলা নেই কওয়া নেই, হুট করে কোথায় গেছে কে জানে। এই তো এসে গেছে। দুর্জয়, কোথায় গিয়েছিলি তুই? আমাকে কেন ফোন করিসনি? তুই জানিস না তোর চিন্তায় থেকে আমি কত কষ্ট পাবো। সরি বুবু, আর কখনো এরকম ভুল করবো না। কোথায় ছিলাম, কি হয়েছিল সব তোমাকে বলবো। এখন জলদি খাবার দাও, ক্ষুধায় পেট চোচো করছে। ঠিক আছে চল। চলো। কথা তুমি? তোমার উতলা মনটার জ্বালানি ভাতে এলাম। মানে শুধু তোমার অন্তরই জানে। শোনো, বলো। ভাবি আমার বিয়ের কথা চিন্তা করছে। এখন যত শীঘ্র সম্ভব তোমার বাবাকে বলে তোমার আপুকে বিয়ে দিয়ে লাইন ক্লিয়ার করো। তা না হলে ভালোবাসার ফাইন দিতে দিতে জীবনটাই শেষ হয়ে যাবে। তোমাকে ফাইন দিতে দিতে যদি মরেও যায় তাতে আমি সুখী। তোলা। হ্যাঁ সম্রাট, এসো, ফাইন নিয়ে যাও। সম্রাট। আচ্ছা
মিষ্টি এ কি করেছিস? তুই এত কষ্ট করতে গেলি কেন বোন? আমি কোন হোটেলে খেয়ে নিতাম। তুমি তো হোটেল চালাতে গিয়ে হোটেলের খাবার খেয়ে খেয়ে নিজের জীবনটাকে শেষ করার পথ ধরেছো, কিন্তু এবার আমি বাড়ি ফিরে গিয়ে সেই পথ বন্ধ করার জন্য কোন রূপসীকে ভাবি করে ঘরে আনবো। বিয়ে করব? হ্যাঁ, কারণ তুমি বদলি হয়ে যাচ্ছ, তাই আমি মনিকে নিয়ে ওর নানুর বাড়ি চলে যাব। তোমাকে দেখাশোনা করার আর কেউ থাকবে না যে। না ভাবি না, তোমাদেরকে ছেড়ে আমি থাকতে পারবো না। আমার এই মনিকে ছাড়া আমি বাঁচবো না ভাবি। অবুঝের মতো কথা বলো না, সামনে তোমার ভবিষ্যৎ পড়ে আছে। বিয়ে শাদী করে তোমাকে সংসারী হতে হবে, স্ত্রী সন্তানের প্রতি দায়িত্ব পালন করতে হবে না? তাই বলে তোমাদের প্রতি দায়িত্ব থেকে আমি সরে দাঁড়াবো না ভাবি। তোমাদের আমার সংসার, আর সেই সংসারে যে আমার বউ হয়ে আসবে সে শুধু আমাকে নয়, তোমাকে, আমার এই মামনিকে তার চোখের মনি করে রাখতে হবে। এ যুগে সেরকম মেয়ে কজন পাওয়া যায়? কতজন আছে তা আমি জানি না, তবে আমি একজনকে খুঁজে রেখেছি। হুম?